হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনার কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা তো নানান রকমের শাক খেয়েছেন, কিন্তু এই শাকটা একটু অন্য ধরনের খেতে। এটা শীতকাল ছাড়া পাওয়া যায় না। আপনারা পুঁই শাক খেয়েছেন, ছোলার শাক খেয়েছেন, মেথি শাক খেয়েছেন এবং আপনার পনকা পালং নানান রকমের শাক খেয়েছেন। এটা দেখুন, আপনার একদম মূলোর পাতার মতন দেখতে। এটা হলো সর্ষের শাক এবং এই শীতকালের সময় ছাড়া এই শাকটা দেখতে পাওয়া যায় না। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা ছোট ছোট করে আমি কেটে নেব। এটা আমি কুচি কুচি করে শাকটা কেটে নিচ্ছি। এই শাকটা কাটার সময় একটা সর্ষের স্মেল আসবে, তখনই আপনারা বুঝতে পারবেন এটা সর্ষের শাক আপনারা কাটছেন। এবং কাটার সময় এটা খুব শক্ত একটু পাতাটা, অন্য শাকের মতন নরম ধরনের নয়, তাই এটাকে আস্তে আস্তে কাটতে হবে। এই শাকটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। শাকটা আমার আগে থেকেই ধোয়া হয়ে গেছে বলে আমি আর ধুয়ে নিলাম না। এবার আমি এটাকে অল্প পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। প্রথমেই শাকটাকে কড়াইয়ের মধ্যে আমি শাকটাকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প লবণ দিলাম। এবার আমি শাকটাকে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। আশা করি প্রত্যেকটা শাকেই ভেতর থেকে জল আসে। আমরা কোনো শাকে জল ব্যবহার করি না, সেই কারণে সর্ষের শাকেও আমি জল ব্যবহার করব না। ওটাও আমার জল ছেড়ে দেবে একটু পরে, ওই জলের মধ্যেই ও নিজেই সেদ্ধ হয়ে যাবে। যদি না অল্প পরিমাণে জল আমাদের যদি মনে হয় তখন আপনারা দিতে পারেন, কিন্তু আমরা কোনো শাকের মধ্যে জল ব্যবহার করি না। এখন আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। এই শাকটার মধ্যে আমার দেখুন জল আস্তে আস্তে ছেড়ে আসছে। আমাকে তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এই দেখুন জল ছাড়ছে, এই জলের মধ্যে শাকটা সিদ্ধ হয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা থাকবে লো ফ্লেমে।
আমি এবার থালাটা খুলে দেখে নিচ্ছি জলটা মরে গেছে কিনা। শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং জলটাও অল্প আছে। আর এই শাকটা একটু খ্যাসখ্যাস টাইপের, মানে খুব মোলাম টাইপের নয় শাকটা। যেমন আমরা মূলোর শাক দেখেছেন ঠিক সেই রকমই শাকটা। শাকটাকে এবার আমি অন্য একটা জায়গাতে তুলে নিচ্ছি বাটির মধ্যে। কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এর উপরেই দিয়ে দিলাম আমি গোটা জিরে, এক কো পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এক কো রসুনও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি এবার ভালো করে নেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব, কারণ রসুন আর পেঁয়াজের গন্ধটা না হলে খেতে যাবে। এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে হলুদ, আর শাকটা সিদ্ধ করার সময় আমি লবণ তো দিয়ে রেখেছিলাম, এখন লাগলে পরে অল্প পরিমাণে লবণ দেব। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। শাকটা তো আগে থেকেই সিদ্ধ করা আছে। ভালো করে এটাকে আমি নাড়বো। বা এই নতুন রেসিপিটা আপনাদের আশা করি ভালো লাগবে। সর্ষের শাক অনেকে বোধহয় এখনো পর্যন্ত বানাননি, যারা এখনো তৈরি করেননি রেসিপিটা তারা অতি অবশ্যই শাকটা নিয়ে এসে বাড়িতে বানান। আমাদের রেসিপিটা ফলো করে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে এবং খেতেও খুব উপকার এবং টেস্টি, একটু টিটকুটে ভাবও লাগে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো অল্প কয়েকটা চিনির দানা। আর সামান্য পরিমাণে লবণ। এই শাকটা যেহেতু খ্যাসখ্যাস টাইপের, সেই জন্য শাকটাকে আগেই জলে সিদ্ধ করে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে সিদ্ধ করলে এটা হবে না। আমার শাকটা রেডি হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর দেখতেও লাগছে। আমি এবার শাক করে দেব। এটাও কিন্তু আপনারা বাড়িতে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই নতুন সর্ষের শাকের রেসিপিটা কেমন আপনাদের লাগলো। এবং আপনাদের আশপাশে যদি গ্রামের দিকে হয় তাহলে সর্ষের শাক গাছ লাগানো থাকলে সর্ষের শাক তুলে আনবেন, অতি অবশ্যই বানাবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে।
এবং এই শাকটা খুবই উপকারী। আজকের মতন আমার রেসিপিটা হয়ে গেছে। আমি আবার চলে আসবো আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি, নতুন এসেছেন, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল, এবং শেয়ার করতে ভুলবেন না।